টি-20 ক্রিকেটে দ্রুত পরিবর্তন হয় খেলার গতিপথ। ম্যাচের নিয়ন্ত্রণ দোল খেতে থাকে প্রতিনিয়ত। উত্থান পতনের গল্প লেখা হয় নিত্য নতুন। খেলার ধরন মেনে বাংলাদেশের জয় পরাজয়ের হিসেবেও সেই ধারা অব্যাহত, যার প্রমাণ সবশেষ 12 সিরিজে 4 জয়ের বিপরীতে 8টিতে হার। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ব্যাক টু ব্যাক সিরিজ হারানোর পর ধারাবাহিকতা না থাকার সেই পুরনো বৃত্ত থেকে বের হয়ে আসার প্রত্যয় জানালেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। এক্সপেক্ট করছি কনসিস্টেন্সি, এখন যেটা দেখার বিষয় যে এই কনসিস্টেন্সি আমরা মেনটেন করতে পারছি কিনা। সেই অবস্থায় যাওয়াটা খুব জরুরি। আশা করছি যে সেটাই হবে। ভালো পারফরম্যান্স অব্যাহত রাখার চেষ্টায় টাইগারদের বড় বাধা ব্যাটিং। পাকিস্তানকে হারিয়ে দেয়া সিরিজের শেষ ম্যাচেও ঘরের মাঠে 104 রানে অল আউট হয় লিটনের দল। 3 দিনের রুদ্ধদ্বার অনুশীলনে শামীম পাটোয়ারি, জাকের আলীদের প্রতিটাই বিশেষ মনোযোগ ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ফিল সিমন্সের। নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বোলিং কোচ মোস্তাক আহমেদও ব্যস্ত সময় কাটিয়েছেন রিশাদ হোসেন, তানভীর ইসলামদের সাথে। ডাচ সিরিজের প্রস্তুতির পাশাপাশি অবশ্য এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে হবে টাইগারদের, কারণ এই সিরিজের পরপরই এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।